আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম পাউরুটি দিয়ে ভীষণ মজার এবং নতুন একটা ডেজার্ট। এবারের ঈদে আপনারা যারা নতুন কিছু বানানোর কথা ভাবছেন তারা চাইলে এটা ট্রাই করতে পারেন। খেতে ভীষণ মজার, একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। তৈরি করে দেখাচ্ছি বাটারস্কচ ব্রেড পুডিং। বানানো খুবই সহজ, জাস্ট কয়েকটা ধাপে ধাপে এটাকে বানাতে হয়। আমি চেষ্টা করব খুব সহজভাবে আপনাদের সামনে সেটা তুলে ধরার। আশা করছি সবার অনেক ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের ডেজার্টটা বানাতে আমাদের লাগবে ব্রেড স্লাইস। কতগুলো লাগবে সেটা ডিপেন্ড করছে আপনি কোন সাইজের বাটি ব্যবহার করছেন। আমি টোটাল 6টা ব্রেড স্লাইস নিয়েছি এবং সবগুলোর সাইড থেকে ব্রাউন অংশটা হালকা করে কেটে বাদ দিয়েছি। এবারে এই ব্রেড স্লাইসের ঠিক মাঝ বরাবর এইভাবে লম্বালম্বি করে একটু কেটে নিচ্ছি। চাইলে আপনি আস্তও রাখতে পারেন। আর এই ডেজার্টে আপনি চাইলে এই ব্রেডগুলোকে না ভেজে সরাসরি ব্যবহার করতে পারেন, তবে টেস্ট বাড়াতে চাইলে আপনি তেলে এটাকে ভেজে নিতে পারেন। মিডিয়াম আঁচে গরম তেলে আমি এই ব্রেড স্লাইসগুলোকে ভেজে নিব সোনালি কালার করে। এপিট ওপিট উল্টে দিয়ে যখন আপনার পছন্দ মতো কালার হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আমি এরকম সোনালি কালার করে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এইবারে এই ব্রেডগুলোকে নরম করার জন্য বা ভেজানোর জন্য আমরা একটা দুধের মিশ্রণ তৈরি করে নিব। সাধারণত শাহী টুকরাতে আমরা যেরকম বানাই, তো এখানে আমি 1 কাপ জাল করে নেওয়া ঘন দুধ নিয়ে নিলাম। সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি হেভি ক্রিম, একটু মজাটা বাড়ানোর জন্য। আর সেই সঙ্গে আধা টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। খুব বেশি মিষ্টি আমরা করব না, কারণ আমরা ক্যারামেল সস ব্যবহার করব, ওটাতে যথেষ্ট মিষ্টি থাকে। সব কিছু একসঙ্গে নেড়ে মিলিয়ে নিলাম। শর্টকাট ওয়েতে ঘন দুধ তৈরি হয়ে গেল। এবারে আমরা ক্যারামেল সস বা বাটারস্কচ সসটা তৈরি করে নিব। তার জন্য একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ চিনি নিয়ে নিলাম এবং সেই সঙ্গে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি, জাস্ট চিনিটাকে একটু ভিজিয়ে নেওয়ার জন্য। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এইবারে আমি চিনিগুলোকে হালকা করে একটু পুড়িয়ে নিব, অর্থাৎ ক্যারামেলাইজড করে নিব। যখন দেখবেন চিনিগুলোর নিচ থেকে এরকম লালচে হতে শুরু করেছে তখন চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম লোতে করে দিতে হবে, যাতে অতিরিক্ত পুড়ে না যায়। এবং এইভাবে একসঙ্গে নেড়ে চেড়ে সুন্দর কালারের একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। ক্যারামেল তৈরি করার সময় খুব সাবধান থাকতে হবে, কারণ খুব তাড়াতাড়ি এটা ক্যারামেল হতে শুরু করে এবং চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে কিন্তু পুড়ে তেতো হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। চাইলে ঘিও দেওয়া যাবে, তবে তেল দিয়ে হবে না। সাথে 1 চিমটি একটু লবণ দিয়ে দিলাম এবং ক্যারামেলের সঙ্গে বাটারটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। বাটারটা যখন পুরোপুরি এই ক্যারামেলের সঙ্গে মিশে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ক্রিম। আপনি চাইলে দুধও দিতে পারেন, তবে যদি ক্রিম ব্যবহার করেন তাহলে এই ক্যারামেল সসটার টেস্ট বেশি ভালো হবে এবং এটা অনেক বেশি গাঢ় হবে। চুলার আঁচটা এবারে আমি আবার হালকা একটু বাড়িয়ে দিব, যাতে তাড়াতাড়ি ক্যারামেলটা এই ক্রিমের সঙ্গে খুব ভালো করে মিশে যায়। প্রথম দিকে ক্যারামেলটা এভাবে একটু জড়ো পাকিয়ে যাবে, তারপরে আপনার চুলার আঁচটা একটুখানি বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে এই ক্রিমের সঙ্গে ক্যারামেলটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। তবে খুব বেশি ঘন করে নামাতে যাবেন না। চুলাতে থাকা অবস্থায় এটা এরকম পাতলা থাকতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে, তবে এটা একদম জমাট বেঁধে যাবে না। আর এটাই হচ্ছে আমাদের বাটারস্কচ বা ক্যারামেল সস। এবারে আমরা আজকের ডেজার্টের জন্য ক্রিম ফিলিংটা রেডি করে নিব। তার একটা বাটিতে আমি ঠান্ডা 1 কাপ হেভি ক্রিম নিয়ে নিলাম, সাথে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। মিডিয়াম স্পিডে আমি এটাকে মিনিট 3 জন্য বিট করে নিব। বিট করার আগে যদি ফ্রিজ থেকে সরাসরি ক্রিমটা বের করে নেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে যাবে। আর এই ক্রিমটা তৈরি করার জন্য এর মধ্যে আমি কোনো ধরনের চিনি বা কনডেন্স মিল্ক দিইনি। আমি দিয়ে দিচ্ছি সেই ক্যারামেল সস থেকে 1 টেবিল চামচের মতো। এতে করে এর ভেতরে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে এবং একই সঙ্গে হালকা মিষ্টিও হবে।
তারপর এটাকে আলতো করে জাস্ট একটু মিশিয়ে নিব, খুব বেশিক্ষণ ধরে বিট করব না, তাহলে কিন্তু বাটার আলাদা হয়ে যেতে পারে। তৈরি হয়ে গিয়েছে আমাদের ক্রিম। এবারে আমরা এতক্ষণ ধরে যা যা কিছু রেডি করলাম সেই সব কিছু একসঙ্গে অ্যাসেম্বল করে নিব। আর তার জন্য আমি একটা 4 কোনা কাচের বাটি নিয়েছি, আপনি অন্য যে কোনো বাটিও নিতে পারেন। আর প্রথম লেয়ারে আমরা সেই যে পাউরুটিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এইভাবে বিছিয়ে দিব। আর এই পাউরুটিগুলোকে ভেজানোর জন্য এবং ভেতরটা নরম করার জন্য আমরা যে ঘন দুধের একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিব। একটু বেশি করেই দিতে হবে, কারণ পাউরুটিগুলো কিন্তু পরবর্তীতে এই দুধটা অনেক বেশি টেনে নেবে। সেকেন্ড লেয়ারে এবারে আমরা এই ভাজা পাউরুটির উপরে যে ক্রিমটা রেডি করলাম সেটা অল্প করে দিয়ে একটু স্প্রেড করে নিব। খুব বেশি লাগবে না, জাস্ট পুরোটা পাউরুটি একটু কাভার হলেই হয়ে যাবে। ক্রিমটা স্প্রেড করা হয়ে গেলে এবারে ক্যারামেল সস একটুখানি ওপর দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। তারপরে আমি ওপর দিয়ে কিছু ক্যারামেলাইজড বাদাম এভাবে দিয়ে দিচ্ছি, চাইলে নর্মাল বাদাম কুচিও আপনি এভাবে ছড়িয়ে দিতে পারেন। তারপরে আবারও আমরা পাউরুটি দিয়ে আরেকটা লেয়ার তৈরি করে নিব। তো আরেকটা লেয়ার দেওয়ার আগে আমি প্রথমে ওই ঘন দুধের মধ্যে এগুলোকে একটু ডুবিয়ে তারপরে এইভাবে সমান করে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। ওপর থেকে আবারও একটু ঘন দুধ এইভাবে দিয়ে দিব, কারণ এই পাউরুটিগুলো কিন্তু অনেকটা দুধ টেনে নেবে। তারপরে বাকি যতটা ক্রিম ছিল সেটা আমি একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে তারপরে ওপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এতে করে সমান করে ছড়ানো সম্ভব হবে, এমনি হাতে করতে গেলে অতটা সমানভাবে দেয়া যায় না। সবটুকুন ক্রিম ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিয়ে তারপর একটা স্প্যাচুলা দিয়ে ওপরটা চেষ্টা করব যতটা সম্ভব সমান করে দিতে। আর সব শেষে এবারে আমরা যে ক্যারামেল সসটা তৈরি করেছিলাম সেটা ওপর দিয়ে একদম কভার করে দিব। তারপরে এই বাটিটা ধরে এইভাবে ঝাঁকিয়ে বা আলতো করে একটু ট্যাপ করে নিতে পারেন, তাহলে ওপরের লেয়ারটা একদম সমান হয়ে যাবে। আর এবারে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন। আমি কিছু ক্যারামেল করা বাদাম আর পেস্তা বাদামের কুচি দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। এখন এটাকে পরিবেশন করার আগে অন্ততপক্ষে 2 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন। তাতে করে ভেতরের ক্রিমটা যেমন সেট হয়ে যাবে তেমনি পাউরুটিগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর তাছাড়া ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু এটা বেশি মজার। আর পরিবেশনের জন্য আপনি চাইলে ছুরি দিয়ে হালকা একটু দাগ কেটে নিয়ে তারপর একটা চামচের সাহায্যে এভাবে তুলে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ইয়াম্মি দেখতে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আমি এবারে একটা পিস তুলে নিয়ে আপনাদেরকে কেটে কুটে দেখাই যে ভেতরটা কেমন হলো। দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে ডেজার্টটা আসলে কতটা মজার। ওপরের ক্যারামেলের লেয়ার, তারপরে ক্রিম এবং শাহি টুকরা সব মিলিয়ে জাস্ট অসাধারণ একটা স্বাদ। আর দেখতেই পাচ্ছেন নিচের যে পাউরুটির টুকরোগুলো সেগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। কেমন লেগেছে আমার আজকের এই ভিন্নধর্মী ডেজার্টের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। ঈদ মোবারক।